হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি বানাবো তালের মোমো বা তালের পিঠেও বলতে পারো। তো তার জন্য প্রথমে তালের থেকে পাল্পটা বের করে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তালের পাল্প, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে তালের সাথে মিশিয়ে নেব। লবণটা তালের সাথে ভালো করে মিশে গেলে এতে দিয়ে দেবো ময়দা। ময়দাটাও তালের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো তালের পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা দিতে হবে, ডোটা বেশি নরম হবে না। লুচি, রুটি, পরোটাতে আমরা যেরকম ডো তৈরি করি সেরকমভাবে ডোটা মেখে নিতে হবে। তো দেখো, মোমোর জন্য আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা ঢেলে নেব, আর এটা গরম থাকা অবস্থায় অল্প অল্প করে মাখিয়ে নেবো। আর এই অবস্থাতে যদি ডোটা খুব নরম মনে হয় তো অল্প একটু ময়দা ওপর থেকে দিয়ে দিতে পারো। তো চলো পিঠের জন্য এবার পুরটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি চিনি, কয়েকটা ফাটানো এলাচ। তো নারকেল আর চিনিটা ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এটা খেতে আরও বেশি ভালো হয়। তো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর নারকেলের পুরটা আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবার এটা নামিয়ে নিই। এবার আগে থেকে বানিয়ে রাখা ডো থেকে ছোট ছোট লুচির মতো লেচি করে বেলে নিতে হবে। তো দেখো, এখানে অনেকগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে মোমোর শেপ দিয়ে নেব। তো আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। এবার সাইড দিয়ে অল্প করে জল লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা ভালো করে বন্ধ হয়ে যাবে। এবার মোমোর শেপ দিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে মোমো বানাচ্ছি দেখো এইভাবেই বানিয়ে নেবে। এছাড়াও তোমরা অন্যরকম শেপও দিতে পারো। তো দেখো, আমার একটা মোমো রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো, সব মোমো আমি বানিয়ে ফেলেছি। এবার চলো এগুলো স্টিম দেওয়ার পালা। তো তার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে এর মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি জল। এর ওপর বসিয়ে দিচ্ছি একটা ছিদ্র ছিদ্র করা থালা। এর মধ্যে পিঠে বা মোমো স্টিম দেওয়া যায়। তো এবার এর মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, এটা এমনিই উঠে যায়। তো সবগুলো মোমো দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত স্টিম দিয়ে নেব। তো আমাদের মোমোর পিঠে একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছে করছে। তো চলো এক এক করে মোমোগুলো তুলে নেওয়া যাক। তো নারকেলের মধ্যে এলাচ দেওয়া আছে, তার উপর তালের একটা সব কিছু মিলিয়ে দারুণ একটা স্মেল বেরোচ্ছে। তো মোমোর পিঠেগুলো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। যারা একদমই পিঠে খেতে পছন্দ করে না, বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। দেখলেই তো খাওয়ার ইচ্ছা হবে, কারণ এটা এতটাই কালারফুল। তো চলো একটা ভেঙে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে। তো আমার তো এই তালের মোমো বা পিঠে যাই বলো দারুণ লেগেছে। তোমরা একবার হলো বাড়িতে এটা বানিয়ে দেখো, আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।